আপনি যদি অ্যালকোহলের কথা বলেন, অ্যালকোহল কে না খায় ভাই? অ্যালকোহল সবাই খায়। জুয়া আমরা সবাই খেলি, কে খেলে না? আমরা অনেক সময় শুনে থাকি যে অমুক অভিনেত্রী তিনি গাঁজা খাচ্ছেন, অমুক অভিনেতা তিনি হয়তো অন্য কোনো নেশার সঙ্গে বা ফেন্সিডিল বিভিন্ন ধরনের মাদকের সঙ্গে যুক্ত আছেন, বা এটা কি শিল্প সংস্কৃতিতে কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা, আমি রথি ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এই বিষয়ে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আসলে মাদক নাই। যদি আগে থেকেও থাকে, এখন এগুলা নাই। আর মাঝে মধ্যে যে দু একটা নিউজ বের হয়, সেটা আসলে ওই যে আমি বারবারই বলছি যে আপনি আসলে কাদেরকে যে তারকা বলছেন আর কারা যে তারকা না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এইটা আসলে আমার কাছে একটু কনফিউজ যে আমি যাদেরকে আমি আসলে ওইভাবে কাউন্টই করি না যে এরা মিডিয়ার ইন্ডাস্ট্রি কাজ করে কিভাবে, এরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে, কোনো যোগ্যতা নাই, অভিনয় জানে না, কিভাবে যে তারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছে আমি জানি না। তো তারা কি করলো সেটা তো আসলে আমার ইন্ডাস্ট্রি সেটা দায়ভার নেবে না। আমার ইন্ডাস্ট্রিতে যারা আসলে মূলধারার কাজের লোক তারা কখনোই এগুলোর সাথে জড়িত না। এরা কখনোই এখন ধরেন আপনি যদি অ্যালকোহলের কথা বলেন, অ্যালকোহল কে না খায় ভাই? অ্যালকোহল সবাই খায়। কোন ইন্ডাস্ট্রির মানুষ অ্যালকোহল খায় না? কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আরও বেশি অ্যালকোহল খায়। তো অ্যালকোহলটাকে আপনি মাদকের তালিকায় ফেলতে পারবেন না। আর যেগুলো বলছেন সেগুলো আসলে এখন যে ইয়াং একটা জেনারেশন ইন্ট্রোডিউস হয়েছে ইন্ডাস্ট্রিতে, সেটা ইয়াং বলতে আরও 5 বছর আগে থেকেই বলছি, এই সার্কেলটা হয়তো বা মাদকের সাথে জড়িত, বাট সেটা কতটা ব্যাপক এইটা আমি বলতে পারবো না বা আঁচ করতে পারবো না, কারণ আমি তো এগুলোর সাথে আসলে জড়িত না, আমি বলতে পারবো না। বাট আছে, কম বেশি তো কানে শোনা যায় ভাই, মিডিয়াতে কাজ করি, এগুলো তো আসবেই। কিন্তু আমার কাছে আমি কখনো দেখি নাই যে আমাদের ইন্ডাস্ট্রির মূলধারার মানুষগুলো এগুলোর সাথে হ্যাবিচুয়েটেড, আমি দেখি নাই। আমি জুয়ার প্রমোশনের ব্যাপারে আপনি কি বলবেন? জুয়া আমরা সবাই খেলি, কে খেলে না? বিপিএল, আইপিএল, বাংলাদেশের ম্যাচ, ধরেন জুয়ার ব্যাপারটা কী হয়েছে, জুয়াটা না আমাদের বাঙালি রক্তের সাথে জড়িত। কিভাবে বলি আমি আপনাকে, ধরেন বাজি ধরার, আমরা লুডো গেমে বাজি খেলি না, ক্রিকেট ম্যাচে বাজি খেলি না, ফুটবল ম্যাচে বাজি খেলি না। আমরা ছোটোবেলায় লিটার বাজি খেলতাম, আমাদের সময় ছিল লিটার বাজি, হ্যাঁ, কোক 5 লিটার বাজি, 10 লিটার বাজি, ম্যাচ জিতলে আমরা 10 লিটার বাজি খেলতাম। তো এই জুয়ার প্রবণতা তো আমাদের ছোটোবেলা থেকেই, আমরা তো মানে ওটার প্রতি আসক্ত ছোটোবেলা থেকে। এখন আপনি যেটা বলছেন জুয়ার, এখন তো অনলাইন ক্যাসিনো সবার মোবাইলে ভাই, এইটা তো আসলে টাকার নেশা কার নাই? টাকা কে চায় না? এখন ধরেন জুয়াতে যদি কেউ হঠাৎ করে টাকা পেয়ে যায়, তাহলে কে খেলবে না বলেন? এখন তো অনলাইন জুয়াটা তো গভর্নমেন্টও ওপেন, দেখলাম যে সব ইউটিউবের নাটক বা ফেসবুকে প্রায়শই আমি দেখি যে অনলাইন জুয়ার প্রমোশন আসতেই থাকে। তার মানে হচ্ছে এটা গভর্নমেন্ট জানে। তো অনলাইন ক্যাসিনো তো এখন বৈধ, তাহলে হিসাবে অঘোষিতভাবে বৈধ, তো এখন সবাই খেলে। এখন কম বেশি হয়তো আপনি যদি বলেন যে আমার যদি অবসর থাকে, আমিও হয়তো আমার মোবাইলে ঘাটলেও দেখবেন যে কোনো না কোনো ক্যাসিনোর অনলাইন একটা অ্যাপস হয়তো আমার মোবাইলেও আছে, ঠিক আছে? কিন্তু এইটা যে ব্যাপকভাবে যেটার মানে প্রসার, সেটা খারাপ। সেটা খারাপ বলতে খুবই খারাপ। এটা তো আসলে ভালো কিছু না। জুয়া কখনো কি কারোর জন্য ভালো কিছু বয়ে আনছে কিনা আমি শুনি নাই, আমি জানি না।